মাল তো না যেন অমৃত খায়। এটুকু মান খেয়ে কি নেশা হয়? খেতে পাই না, চালা শুধু ডাল নেই, ডালা শুধু তরকারি নেই, তুমি বসে বসে মদ গিলছো, লজ্জা করো না? মদ খেয়েছি। তোর বাপে কি, তোর বাপকে আমাকে টাকা দেয় মদ খেতে? সব সময় বেশি বেশি জ্ঞান। মদ খাবো, যা পারবি করে নিবি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারো, তার কাছে কি পারো? আমার এখানে যেভাবে কষ্ট করে খেতে তো বাড়ি গেলে তোমার থেকে ভালো করে খেতে পাবো। এই বকিস না, বেশি বকবি না। তুই কিছু করিস ঢাকা দেবার দেবার করবো করবো। আর আমি যাবি এদের জ্বালায় বাড়িতে একটু বসে ঠিকঠাক মদও খেতে হবে না, বাড়ি থেকে চলে যাবো। যা, হাত মুখ ধুয়ে এসে খেতে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, আজ স্কুল থেকে আমি খেয়ে এসেছি। মা, আজ স্কুলে খুব ভালো খেতে দিয়েছে। আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। তাহলে তুই ড্রেসটা চেঞ্জ করে এসে স্কুলের মাস্টারমশাই যেগুলো পড়তে দিয়েছে সেগুলো পড়। আমি ছাগলগুলোকে নিয়ে মাঠের দিকে গেলাম। না মা, আমি থাকতে তুমি ছাগলের মাঠে যাবে। না মা, তোমাকে ছাগলের মাঠে যেতে হবে না, আমি ছাগলগুলোকে মাঠ থেকে চলিয়ে নিয়ে আসছি। তাছাড়া দেখছি তুমি খুব কাজ করো, আমি ছাগলগুলোকে থাকতো, তাহলে এই পৃথিবীর সন্তানের কোনো দুঃখ করবে না। মা, তুমি এত কাঁদছো কেন? এ কি, তোমার তো ভীষণ জ্বর, জ্বরে সারাটা পড়ে যাচ্ছে। বাবা, তুমি কি মানুষ? মার এখানে দেখতে ভীষণ জ্বর, তুমি বসে বসে এখানে মদ খাচ্ছ। তোর মায়ের জ্বর এনে তো আমি তোর মা তুই দেখ না বাবা, মাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। বলি ডাক্তারের কাছে গেলে টাকা লাগবে, টাকা টাকা কি ঘরে ঝুলছে নাকি? বাবা, তোমাদের মদ খাওয়ার জন্য টাকা, মার ওষুধ কেনার জন্য তোমার কাছে টাকা নেই? তোমাকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না বাবা, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। যা আমি যাবো, তোমার যেতে হবে না, যাচ্ছি। কোথায় কোথায় তোর মা কোথায়? ওই জায়গায় দেখতে পাবো, ওই জায়গায় তোর মায়ের চিকিৎসার জন্য 10,000 টাকা মতো লাগবে। তুই একটা 5,000 টাকা জমা কর, তারপরে তোর মায়ের চিকিৎসা শুরু হবে। ডাক্তারবাবু, আমি আপনার সব টাকা শোধ করবো। ডাক্তারবাবু, আমার মা তাড়াতাড়ি চিকিৎসা শুরু
দেখলাম। I'm sorry. মা মা তাড়াতাড়ি বানাও, অনেকক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ, ভালো করে বানাবি, ঠিক আছে? এই তিনজন আছে। আরে শুনলাম নাকি পটলা বলে মারা গেল? আরে হ্যাঁ রে, হ্যাঁ শুনলো, এই জন্টুর বউ নাকি? জন্টুর বউ আমি শুনলাম 2-3 দিন হলো নাকি। হ্যাঁ, কি হয়েছিল? বিশাল বড় একটা অসুখ হয়েছিল শুনলাম। ওই মদগর জন্টু। হ্যাঁ, চণ্ডীপুরে ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। দেখ না ভাই। হ্যাঁ বলো। ও বাহ, ভালো বানাইছি তো চাটা, দারুণ লাগছে। এ পটল, শোন শোন শোন, এখানে আয়। কি হলো কাকা? তোর সাথে ইয়াদ পড়ে রাজা? হ্যাঁ কাকা। রাজা দেখালে তোর লেগে একটা নতুন সুন্দর মাল এসেছি, দেখালে। বাবা মা এখন তোমার বলতে না তুমি আজকে বিয়ে করে নিয়েছিলে। এই, কখন বিয়ে করবো না করবো সেটা তোর কাছে শিখতে হবে নাকি? তোর তো মুখে বড় বড় কথা। মায়ের আদরে এখন বান্ধব তৈরি হয়েছে। তোমাকে যদি বিরক্ত করে আমাকে বলবে, ওই সোঁটিয়া লাভ করে দেবো। বাবা তুমি মাকে ভুলে গেলে বাবা। বাহ বাবা, আমি মাকে ভুলতে পারবো না। বাবা, তুই দেখ গা, তোর নতুন মা পেয়েছিস, যা বলবে তাই তুমি, তোকে দেখা নেবো। মা, ও মা, তোমাকে ভুলে গেছে বাবা। মা মা, তোমাকে বাবা ভুলে গেছে, আমি তোমাকে ভুলতে পারবো না। মা, তুমি কোথায় গেলে? আমার কাছে এসো মা। ও মা, এসো মা, আমি তোমার জন্য অবশ্যই পূরণ করবো মা। ও আমি তোমার জন্য ডাক্তার হয়ে দেখাবো মা। মা, ও মা। ছেলেমেয়েরা বসো। তো আজকের খবর দেখেছো? আজকে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। খবরে দেখাচ্ছিল একটা গরিব সাধারণ ঘরের ছেলে, সে ইটভাটায় শ্রমিকের কাজ করার পরেও আমাদের মুর্শিদাবাদ জেলায় ফার্স্ট হয়েছে। অঙ্কে পেয়েছে 100, ইংরেজিতে 98। কি অসাধারণ ট্যালেন্ট! সে প্রমাণ করে দিয়েছে যে নিজের মনের জোর থাকলে লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোনো বাধাই বাধা না। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা যেতে পারবে ওরকম জায়গায়। তো যাই হোক, এবার আমাদের আসল পড়ে আসা যাক। কি পড়া ছিল জানো? স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম। পটল বল দেখি, ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? স্যার আপনি এটাই জানেন না? আমাকে জিজ্ঞেস করছেন? একজন ছাত্র আমি, আমাকে জিজ্ঞেস করছেন? আপনি জানেন না? এসব প্রশ্ন তো আমার বাংলাদেশের খেল, খালি বললেই হয়। আচ্ছা, সেই বাংলাদেশের খেলটা খেলেই নেই তাহলে। তাহলে বলি? হ্যাঁ বল বল। বলছি কিন্তু স্যার, 2005 সালে 32 আগস্ট 32 করে টাকা পেলি? স্যার আপনি তো বলেছিলেন কি আজ 31 তারিখ, তারপর 32 হয় না? আপনি ভুলেই গেছেন মনে হচ্ছে। আমি ভালো বাঁদর কথা। রাজা বলো দেখি, ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15 আগস্ট স্যার। রাইট অ্যান্সার। বসো। বাঁদর কথা, পড়াশোনা তো করাই না, তার উপরে এত ভুল অ্যান্সার। তো তোমরা বেশি পড়াশোনা করছো না,
এবার ভারতের স্বাধীনতা বিষয়ক যত কিছু আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামী যতজন আছে প্রত্যেকের বায়োগ্রাফি সহ সমস্ত কিছু আমি কিন্তু নেব, না হলে এবার সত্যি বলছি চামড়া আসতে থাকবে না। যদি পড়া না হয় তাহলে সেদিনই দেখা যাবে তোমাদের ভাগ্য ভালো আছে না খারাপ আছে। আসছি আজকে। না মা, আমি ছাগল চড়ে নিয়ে আসছি, আমাকে এখন খেতে দাও। না মা, আমাকে খেতে দাও কিছু, আমি কিছু খাই, আমার খিদে জ্বালা আমার পেটে লাগছে। মা কিছু খেতে দাও। মা কারণ তুমি মরে স্বর্গে শান্তি পাবে না মা, তোমার সঙ্গে অবশ্যই পূরণ করবো। রাজার মানে কি রাজা কাকু মারছে, খেতে দিচ্ছে না ভালো করে। হ্যাঁ শুনলাম তাই, জন্টুর এই দ্বিতীয় পক্ষের বউটা ছেলেটার উপরে খুব অত্যাচার করছে। হ্যাঁ জন্টুটাকে খুব মারছে ওকে। হ্যাঁ জন্টুর বউ ছেলেটাকে খুব মারছে, ছেলেটার পড়াশোনা বাদ হয়ে গেল, দুবেলা ঠিক মতো খেতে পায় না। হ্যাঁ বড় সবসময় জন্টু স্কুল যাচ্ছে। আর কি বলবো দুঃখের কথা, দিন রাত মদ খাইছে। দিনে মদ খাইছে মানে সব মদে কি পড়ে থাকে। জন্টুকে বলা যাক, তো জন্টুর ভাই গালা গো, চল 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 দেখা গিলাসটা। অনেক বড় নাকি, অনেক বড় নাকি ম্যাডাম? দেব দেব দেব